যারা বাপমার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় না। তো বলে বাপমার নামে কোরবানি দিত না, অবশ্যই দিব। বাপের যদি একটা লুঙ্গি লাগে এর লাগে কি ফুতের লুঙ্গি কিনতো না? কথা কন না কেন? বাপের যদি একটা জামা লাগে তো এর লেগে কি বাপের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটমু নাকি? তো তাহলে এটা কথা হইল কোনো? বাপের নামে কোরবানি দিলাম দেখা, মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেব না, এটা কোন কথা? ছেলেটার দোকান অথবা ছেলেটা ঢাকা কাজ করে, চাকরি করে, যেটাই করুক, তে বাইতাইয়া তার কাছে কিন্তু টাকা আছে 60,000-এর বেশি, কিন্তু বাইতাইয়া মাতে না, তার বাপের হাতে টাকা 10,000 দিয়া দেন, আপনি কোরবানি দেন, গোস্ত না খাওন, আপনার নামে দেন, আপনি মুরব্বী মানুষ, আপনি মরিয়া গেলে আর পাইবেন কই কোরবানি? অথচ সে কিন্তু কি সামর্থ্যবান, কথা বুঝেন নাই আমার? তার কাছে টাকা আছে না, এই 10,000 টাকা ছাড়া তার দ্বারা আর টাকা নাই। তাহলে এই ছেলের উপরে তো কোরবানি ওয়াজিব, অথচ সে তার বাবার নামে কোরবানি দিল, বাবার সাথে শরিক দিয়া টাকা জমা দিয়া 10,000 টাকা বাপারে বুঝাই দিয়া শেষ। সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি, এই যে আব্বারে দিছি 10,000, তুই বেটা আব্বারে না 10,000 দিস, কোরবানি দিস কই? কোরবানি উপলক্ষে না 10,000 টাকা বাপেরে দিছ, তো তুমি তো সারা বছরই টাকা দাও, তো এখনো দিছো, এটা অসুবিধা কি? বাপমার খেদমত তুমি করবা না? বাপমারে তুমি দিবা না?